হ্যালো এভরিওয়ান, আজকে আমি চটপটি রান্না করব। আর আমার চটপটি খেতে খুবই ভালো লাগে। আর তার জন্য আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর তারপরে আমি পেঁয়াজ কুচিটা একটু হালকা করে একটু ভাজা দিয়ে নেব। আর এরপরে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব দিয়ে দেবো। তারপর দেওয়ার পরে আমি আবার একটু নেড়ে নেব। আর এবার আমি সব মশলাই একেবারে দিয়ে দেবো। এখানে এলাচি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা সবই আছে। আর এরপরে আমি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দেবো। আর মরিচের গুঁড়া আমি একটু কম দেবো, কারণ চটপটির মশলায় যে মরিচটা থাকে তারপরে মরিচের গুঁড়ো না দিলেও চলে। তারপরে আমি একটু ঝালের জন্য মরিচের গুঁড়ো দিয়ে দেবো। আর এভাবে করে আমি একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর আমি সবসময় এভাবে রান্না করে থাকি। আর চটপটি আমার খুবই পছন্দ। আর বাইরের বানানো চটপটি থেকে বাসায় যদি চটপটি রান্না করেন সেটা খেতে আরও বেশি মজা হয়। তাই আমার মশলা কষানো শেষ। এরপরে আমি মুরগিটা কষিয়ে নেব। আর মুরগি কষানো হয়ে গেলে তারপরে আমি ঢাকনা দিয়ে দেবো মুরগিটা সেদ্ধ হওয়ার জন্য। আর এরপর আমার মুরগি রান্না করা শেষ হয়ে গেলে তারপরে আমি ডালটা দিয়ে দেবো। আর ডাল আমি আগের দিন রাত্রে সারা রাত ভিজিয়ে রেখেছি। আর তার জন্য আমি ডালটা সেদ্ধ করে নিই। আর আলুও কেটে রেখেছি, আর আলু দিয়ে দিয়েছি। আর চটপটিতে যদি আলু দেন তাহলে খেতে তো অনেক টেস্ট হয়, কারণ আলুর কারণে চটপটিটা আরও মজা হয়। আর আমি সবসময় এভাবেই রান্না করে থাকি। তা আমি এভাবে ভালোভাবে নেড়ে নিলাম মশলার সাথে, মুরগির সাথে ভালোভাবে চটপটির ডালটা নিলাম। আর এরপরে আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো। আর পানি আমি আগেই গরম করে নিয়েছি। আর গরম পানিটা যদি ব্যবহার করা হয় চটপটিতে তাহলে আরও খেতে আরও বেশি মজা হয়। আর এরপরে আমি ঢাকনা দিয়ে দেবো আর এই চটপটিটা সেদ্ধ হওয়ার জন্য। আর চটপটিটা বেশি সেদ্ধ করার দরকার নেই, কারণ চটপটিটা সারা রাত্র আগেই ভিজিয়ে রেখেছি, তার জন্য আমি বেশি সেদ্ধ করিনি। আর এরপরে আমি ভালোভাবে একটু নেড়ে নেব আর এটার মশলাটা দিয়ে দেবো। আর আমি এখানে চটপটির মশলাটা আমি দিয়ে দিলাম। আমি আগেও অনেক মশলা দিয়েছি, তারপরে চটপটির মশলাটা যদি দেই তাহলে আরও খেতে মজা হয়। আমার চটপটি রান্না করা প্রায় অর্ধেক শেষ। আর এরপর আমি কিছু জিরার গুঁড়ি দিয়ে দেবো। আর জিরার গুঁড়ি মানে টালা জিরার গুঁড়িটা দিয়ে দেবো, তাহলে আরও সুন্দর একটি সেন্ট আসে। আর এরপরে দেখেন আমার চটপটি রান্নাটা প্রায় হয়ে গেছে। আর এরপর আমি ঝালের জন্য কিছু কাঁচামরিচ দেবো, আর সেন্টের জন্য একটু বোম্বাই মরিচ দেবো। তবে যে যেরকম ঝাল খায় সে সেভাবেই চটপটি রান্না করে ঝাল দিবে। আর আমি এভাবে করেই রান্না করি সবসময়। আর আমি একটু ধনিয়া পাতা দেবো, ধনিয়া পাতা দিলে তো চটপটি আরও বেশি মজা হয়। দেখেন আমার চটপটির রঙটা কত সুন্দর এসেছে। আর চটপটিটা খেতেও অনেক মজা হয়। চটপটিতে আমি তেঁতুলের টক ব্যবহার করেছি। যে যেভাবে টক খায় সে সেভাবে সেই পরিমাণ টক দিয়ে দিতে পারেন। আর এরপর আমার রান্না করা প্রায় শেষ হয়ে গেল। তারপরে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। আর ধনিয়া পাতা দিলে চটপটি খেতে আরও মজা হয়। আর আমি সবসময় এভাবেই রান্না করি। আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন।